কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রাতের বেলার ভিডিও করছি। তো রাতের বেলা আমার বাইরে তো রান্নাঘর দেখছেন লাইটের ব্যবস্থা নেই, তাই আজকে ঘরেই করছি। আজকে মেনুতে হচ্ছে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো এই যে আমি এখানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো ওখানে মেয়ে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছে আলুর দমের জন্য, আর আমি এখানে কড়াইশুঁটি মটরটা সেদ্ধ করে নেবো একটু হালকা পুর বানানোর জন্য। তো প্রথমে গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো জল। আমি 2 মিনিট মতন এই কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নেব। আর ওদিকে মেয়ে আলুর দমের জন্য সবজিগুলো একটু কাটাকাটি করে নিই। দেখুন আলুর দমের জন্য আমার টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচাতে থাকুক, ততক্ষণ আমি আলুগুলো ছুঁড়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটতে থাক, আমি ততক্ষণ আলুগুলো ছুঁড়ে দিই, একটু তাড়াতাড়ি হবে। মটরটা আমার একটু ভাপানো হয়ে গেছে, আমি এবারে একটু তুলে নেবো। এটা একটু ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এটা একটু তুলে দিচ্ছি। এবার আমি এই যে পেঁয়াজ কলিটা কেটে নেব। আমার এই যে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, আবার আমি মিক্সিতে নিয়ে নেব। আর এতে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কার কয়েক টুকরো আদা, একসাথে পেস্ট করে নেব। আর একটু দেবো সামান্য জল। আমার এই যে পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কাটা আলুর দমের জন্য কাটা হয়ে গেছে, এইটাকে একটু তুলে নিচ্ছি। এবার আমি আলুর দমের জন্য যে শুকনো মশলাটা করতে হবে সেটা একটু ভেজে নেব। এইখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, ধনে, জোয়ান, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পোস্ত আর একটু মৌরি। এইটা আমি একটু শুকনো খোলায় হালকা মতো ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে এই যে কড়াইশুঁটিটাও পেস্ট করে নিয়ে আসছি, একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কচুরির জন্য পুরটা করে নেব। কড়াই দেবো একটু তেল, সামান্য দেবো একটু কালো জিরে, একটু দেবো হিং। এবার আমি এটা কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে একটু জল দেবো, এবার একটু লবণ, আমার একটু চিনি, এটা ভালো করে আমি একটু কষাতে থাকবো। এখন আমার একটু কষানো হয়ে গেছে 5 মিনিট। এবার দেবো আমি একটু ছোলার ছাতু, 1 কাপের থেকে একটু কম। এটা দিয়ে আমি আবার কষিয়ে নেবো ভালো করে। আমার পুরটা হয়ে গেছে, আমি এবার পুরটা তুলে নেবো। কড়াই থেকে ছেড়ে আসছে, আমার পুরটা হয়ে গেছে। এখানে যে ভাজা মশলাটা ছিল সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। এবার আলুর দমের জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো একটু ভেজে নেব। হাতের
এবার মাছ শেষ করে দেবো। মশলা দিয়ে যা সুন্দর গন্ধ হয়ে গেছে। অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। এই আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু হলুদ। আর এখানে এর জন্য একটা মশলা করে দেবো, টমেটো আর এই লঙ্কা। এটা আমি পেস্ট করে নিয়ে আসি একটু। প্রথমে আলুটা কষানো হচ্ছে। আলুগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। এবার এই বাকি আলুগুলো আমরা আবার একই রকম ভাবে ভেজে নেব। ময়দাটা চলে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। আর ওটা আলুটা করতে হতে আমি ততক্ষণ ময়দাটা নিতে হবে। এখানে দেবো সাদা তেল ময়মের জন্য, দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু চিনি। এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেবো। এবারে এই তেলে আর একটু তেল দেবো, আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ময়দাটাও ভালো করে ময়ের মাখানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। গলা করে মুখ হচ্ছে ময়ানটা এরকম করে দিতে হবে, তাহলে পুরিটা মুচমুচে হবে, খাস্তা হবে। এবার জল দিয়ে মেখে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নেবো, একটু নুন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটাকে ভালো করে কষাতে হবে। এবার এখানে বেটে রাখা যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, এটা এবার এটা দিয়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এবার পুরো মশলাটা ভালো করে কষাতে হবে। ময়দাটাও মাখানো হয়ে গেছে, এরকম করে মেখেছি। খুব শক্ত না, খুব নরম না। এর উপর একটু সাদা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো মতো কষাতে হবে। আমরা এখানে রাখা কিছু কলি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা প্রায় কষানো হয়ে গেছে, এবার কিছুটা মটরশুঁটি আমরা এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো আর একটু চিনি।
আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। আলুর দমটা দিয়ে কষানো হোক, ততক্ষণ আমি ময়দাটা এরকম করে লেচি দিতে নেব। আমি একটু বড় বড় সাইজ করেছি, এরকম করে লেচি কেটে নেবো। এখন আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেবো। আলুর দমটা ওইদিকে হতে থাকে, ততক্ষণ আমি এগুলো পুর ভরে আমি এগুলো রেডি করে নেবো। এরকম এরকম বাটির মতন আকার করে নিয়েছি, এরকম পুর ভরে দেবো। পুরটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। মুখটাকে এরকম করে বন্ধ করে দেবো। ভালো করে বন্ধ করতে হবে যেন পুরটা না বেরিয়ে যায়। এরকম করে গোল করে দেবো। এরকম করে আমি সবগুলো রেডি করে নেবো আগে। এরকম বাটির মতন করে তারপরে পুর ভরে নেবো। আলুর দমটা এখানে প্রায় হয়ে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কার এই যে ভাজা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমরা তরকারিটা নামিয়ে দেবো। কড়াই দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াই সাদা তেল। তেলটা গরম হতে থাকবো, ততক্ষণ আমি এগুলো পুর ভরা জিনিসগুলো বেলে নেবো। এটা সাবধানে বেলতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায় আস্তে আস্তে। খুব পাতলা করবো না, একটু মোটা থাকবে। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে ভেজে নেবো। বেশি উল্টে দে। দেখুন আমার দুটো রেসিপি হয়ে গেছে। এই ফুলগুলো সব ভাজা হয়ে গেছে। তো একটা পুরে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর পুর ভরা। তো আমার এই রান্নার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।